ওয়েলকাম ব্যাক মেঘা সেলাই ঘর। আজ আমি যে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা হচ্ছে চুড়িদার কাটিং ভিডিও। মোটা মেয়েদের চুড়িদার কীভাবে কাটতে হয় সেই ভিডিওটা আজকে আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে চুড়িদার কাটতে গেলে প্রথমেই আমাকে যে মাপ নিতে হয় সেটা প্রথমের মাপটা হচ্ছে আমাকে ঝুলের মাপ। কিন্তু তার আগে মোটা মেয়েদের বা 40-এর উপরে বডি হলে সবার ক্ষেত্রে কিন্তু আমাকে সামনের পাটের থেকে পিছন পাট সবসময় 1 ইঞ্চি বেশি নিতে হয়। এখানে আমি সামনের পাটে থেকে পিছন পাট 1 ইঞ্চি বেশি নিয়েছি। কাপড়কে আমি 4 ভাঁজে ভাঁজ করেছি, 1 ভাঁজ, 2 ভাঁজ, 3 ভাঁজ, 4 ভাঁজ পদ্ধতি আমার দিকে রেখেছি। তারপরে যে মাপ নিয়েছি 1 ইঞ্চি বেশি নিয়েছি। নিচের পাট থেকে আমি ফুটের মাপ নিয়েছি। ফুটের মাপ আমার 15-15-এর অর্ধেক হচ্ছে আমার 7.5। তারপরে কি করলাম, এদিকে আমি বগল মহড়া নামিয়েছি। বগল মহড়া নামিয়েছি 7.5, শেষের নাম রাখিয়েছি 16, তারপরে হিপ লম্বা নিয়েছি 22। এরপর আমি এগুলো সব স্কেল দিয়ে দাগ কেটে নিয়েছি। দাগ কাটার পর আমি কি করব, এখান থেকে আমি নিচ্ছি চেস্টের মাপ। তাহলে চেস্টের মাপ আমার কত আছে, চেস্টের মাপ আমার যা ছিল তার থেকে 4 ভাগের 1 ভাগ, তার সঙ্গে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। চেস্টের মাপ ছিল 44, 44-এর 4 ভাগের 1 ভাগ, তার সঙ্গে 1/2 ইঞ্চি বেশি। তারপরে আমি নিচ্ছি কোমরের মাপ। কোমরের সূত্র হলো ছাতির থেকে, মোটাদের ক্ষেত্রে ছাতির থেকে 1/2 ইঞ্চি কম। তাহলে আমি ছাতির যা মাপ ছিল সেখানে থেকে 1/2 ইঞ্চি কম নিয়েছি। তারপর আমি নিচ্ছি হিপের মাপ। হিপের মাপের সূত্র হচ্ছে হিপের মাপ হবে ছাতির মাপের সমান বা তার থেকে 1/2 ইঞ্চি বেশি। তাহলে হিপের মাপ নিয়েছি আমি ছাতির থেকে 1/2 ইঞ্চি বেশি। তারপরে লাস্ট পয়েন্ট নিয়েছি আমি ঘেরের মাপ। ঘেরের মাপ নিয়েছি হিপের সমান। এরপর আমার যে ফাংশনটা হচ্ছে সেটা হচ্ছে বুকের, মোটা মেয়েদের ক্ষেত্রে বুকের এই যে শেপটা, এই ঘরটা কীরকম বানাতে হবে সেটা বানাচ্ছি আমি। এখানে ফুটের মাপ যা নিয়েছি চেস্ট লাইনে তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে দাগটা দিয়েছি। তারপরে এই দাগটার সঙ্গে এই দাগটা আমি এইভাবে কোনাকুনি লাগাবো। তারপরে আমি কি করব, এটা হবে স্ট্রেট লাইন, এটা হবে পিছনের হাত। এই পিছনের হাত থেকে আমার ফ্রন্ট ব্যাক নিতে হবে, ফ্রন্ট পজিশনের মাপটা নিতে হবে। এখান থেকে 1 ইঞ্চি আমি ভিতর দিয়ে চলে এসেছি, এর সঙ্গে একে মিলিয়ে দিচ্ছি। এর নাম হচ্ছে আমার তালপাট। সেই তালপাটটার 5 হচ্ছে, এইটা হচ্ছে সামনের হাত, এটা হচ্ছে পিছনের হাত। পিছনের হাতটা আমি এখান থেকে তালপাটের গোল করে এটা রাউন্ড দিয়েছি। তারপর এখান থেকে এটা আমি 1 ইঞ্চিতে, কোণ থেকে 1 ইঞ্চিতে এটা আমি রাউন্ড দিলাম। এইভাবে হয়ে গেল আমার তালপাট কাটা। এরপর আমি যেটা করব, এখান থেকে আমি 1/2 ইঞ্চি ডাউন করেছি, পিছনের পাটেও 1/2 ইঞ্চি ডাউন করেছি। তারপর আমি ফুট গলার মাপ নিয়েছি। ফুট গলা, মোটাদের ফুট গলা, হাই গলার ক্ষেত্রে ফুট গলার মাপ এখানে নিয়েছি 3.25 ইঞ্চি, উপরেও নিয়েছি 3.25 ইঞ্চি। তারপরে আমি এটাকে কাটিং করব। প্রথমে এধার থেকে এটাকে সবটাই কাটিং করে বার করে দেবো। তারপরে একটা পার্ট বার করে নিয়ে আমি তালপাট কাটবো। আশা করি আমার ভিডিওটা সবাই বুঝতে পারবে, এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না।